প্রসঙ্গক্রমে শ্রীমদ্ভাগবতের শ্রী সপ্তম স্কন্ধের ৪র্দশ অধ্যায়ে গৃহস্থের ধর্ম সম্পর্কে আলোচনা তুলেছেন মহারাজ যুধিষ্ঠির রাজসূয় যজ্ঞ সভায়। আর সেই গৃহস্থ ধর্ম সম্পর্কে বলে যাচ্ছেন দেবর্ষি নারদ তার নিজের শ্রীমুখে সেই বহুকাল আগে রাজসূয় যজ্ঞ সভায় ইন্দ্রপ্রস্থে, বহুকাল পরে পরীক্ষিতের প্রায় প্রবেশনের সভায় সুখদেব গোস্বামী নিশ্চয়ই রাজসূয় যজ্ঞ সভায় উপস্থিত ছিলেন, তাই তিনি নিজের সকর্ণে শুনেছিলেন দেবর্ষি নারদের আলোচনা। তাই আজকে বহুকাল পরে তিনি মহারাজ পরীক্ষিতের কাছে প্রায় প্রবেশনের সভায় সেই পুরনো কথাগুলোই বলে যাচ্ছেন। আমরাও সেই আলোচনা শুনছি। দেখবেন যুধিষ্ঠির উবাচ নারদ উবাচ এইভাবে চলছে কথাগুলো, কিন্তু বলছেন সুখদেব গোস্বামী রাজা পরীক্ষিতের কাছে। পরবর্তীকালে সুত গোস্বামী বলছেন ৬০,০০০ ঋষির সভায়। এইভাবেই ভাগবতী কথা যুগে যুগে গড়াতে 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 বিভিন্ন কেন্দ্রে আলোচিত হতে হতে আজকে গ্রন্থাকারে এইভাবে এসে পৌঁছেছে। এই হলেন ভাগবতের প্রকাশ। আমরা গতকাল যে জায়গায় ছিলাম একটু পেছন দিকে হাঁটতে হবে আমাকে ইচ্ছা করি, কারণ গৃহস্থের কতগুলো কর্তব্য বলতে গিয়ে বলছেন ব্রাহ্মণ ভাদ্র মাসে কৃষ্ণপক্ষে শ্রাদ্ধ করবেন, অপরপক্ষীয় শ্রাদ্ধ। অপরপক্ষীয় মানে হচ্ছে পিতৃপক্ষ। দেখবেন পুজোর আগে যে পক্ষটা যায়, যে পক্ষে মানুষ তর্পণ করে, যে পক্ষের শেষে অমাবস্যায় মহালয়া অনুষ্ঠিত হয়, যার যে অমাবস্যার নামই হলো মহালয়া অমাবস্যা, এই পক্ষটাকেই বলা হয় অপরপক্ষ। অপরপক্ষ মানে হলো পিতৃপক্ষ। আমি কালকেই আপনাদের কাছে বলেছিলাম যে এই সময় পিতৃপুরুষগণ সূক্ষ্ম দেহে যাদের গতি হয় না, অথবা গতি হলেও যাদের এই পৃথিবীর প্রতি একটা টান থাকে, পূর্ব জীবনের প্রতি একটা টান থাকে, তারা কিন্তু এই ব্রহ্মাণ্ডের এই ভূমণ্ডলের চারপাশে এসে ভিড় করে। অর্থাৎ আর মনে মনে একটা বাসনা যে আমার সন্তান সন্ততি যাদের আমরা রেখে এসেছি তারা আমাদের একটু স্মরণ করবে, একটু স্মরণ করবে, যেহেতু এটা পিতৃপক্ষ, পক্ষটাই পিতৃপক্ষ। এই জন্য এই পিতৃপক্ষে প্রত্যেক গৃহস্থের কর্তব্য হল পূর্বপুরুষকে একটু জল দেওয়া বা শ্রাদ্ধ করা, তাদের উদ্দেশ্যে একটু শ্রদ্ধা নিবেদন করা। কারণ এটা ঠিক যে আমরা যদি পিতামাতা না পেতাম তাহলে জগতে আসতে পারতাম না। আবার পিতামাতা যদি তাদের পিতামাতা ৪ জনাকে না পেতেন তাহলে জগতে আসতে পারতেন না। তারা যদি ৮ জনাকে না পেতেন তাহলে জগতে আসতে পারতেন না। তাহলে এই যে চ্যানেলটা রইল, এই যে পেছনের যে চ্যানেলটা, এই চ্যানেলটা বড় মারাত্মক। এই পেছনে গেলে এমন একটা জায়গায় গিয়ে দাঁড়াবো যে কত অজস্র পিতামাতা চারদিক থেকে হাত বাড়াবেন তারই অর্থ নেই, যে আমাকে একটু জলবন্ধুষ দিও, আমাকে একটু জল দিও, আমাকে একটু জল দিও, আমাকে একটু সাত দিও, ভাগ দিও, সাত দিও ভাগ। তোমরা যে পিণ্ড দেবে তার একটা কণা অন্তত আমাকে ছুড়ে দিও, আমি তাতেই সন্তুষ্ট। এই পিতৃপক্ষের একটা তৃপ্তি প্রত্যেক গৃহস্থের জীবনে প্রয়োজন আছে। কারণ গৃহস্থ যখনই সংসার করেন তখন তাদের অনেক দিকে তাকাতে হয়, অনেক দিকে চিন্তা করতে হয়। একটা সন্ন্যাসীর এসব চালচুলো নেই, কারণ সন্ন্যাসী সব ছেড়ে তুলে দিয়ে সন্ন্যাসী হয়েছে। কিন্তু গৃহস্থ যখন ঘর বেঁধেছেন, ঘর করেছেন, ছেলে পিলে নিয়ে ঘর করছেন, সংসার করছেন, তার একটা কর্তব্যই হলো বা তাদের একটা দায়িত্বই হলো আমার যেন পিতৃপুরুষ যেন একটু জলবন্ধুষ পান, একটু জল পান, একটু অন্ন পান, একটু শ্রাদ্ধ ভাগ পান, এগুলো যেন পান। এই জন্য বাড়িতে গিয়ে লাগলে একটা শ্রাদ্ধ করতে হয়, তার নাম নান্দিমুখ শ্রাদ্ধ। পইতে লাগলে বাড়িতে একটা শ্রাদ্ধ করতে হয়, তার নাম নান্দিমুখ শ্রাদ্ধ। এগুলো কিন্তু শ্রাদ্ধ কেন করতে হয় না, আমার ছেলেটার পইতে দিচ্ছি, তোমরা তো আমাদের পূর্বপুরুষ, তোমাদের একটু প্রার্থনা করছি আশীর্বাদ, তোমরা একটু আশীর্বাদ করতে এসো। এই জন্য নান্দিমুখ শ্রাদ্ধ বিয়ের আগে করতে হয়, পইতের আগে করতে হয়। যে কোনো অনুষ্ঠানে একটা শ্রাদ্ধ কৃত্য থাকবেই থাকবেই থাকবে। কিন্তু বিশেষ কতগুলো শ্রাদ্ধ প্রত্যেক গৃহস্থের করা দরকার। সেই শ্রাদ্ধগুলো না করলে মানুষ একটা প্রত্যবায়ের ভাগী হয়ে যায়।
অর্থাৎ পিতৃপুরুষের কাছে একটা দায়বদ্ধতা থাকে। যেমন বাবা বুড়ো হলে বাবাকে দেখতে হয়, ছেলের একটা দায়বদ্ধতা, বাবাকে দেখতে হয়, মাকে দেখতে হয়। যে দেখলো না সে কথা আলাদা, ছেড়ে দিন তার কথা। যে তাকালো না বাবা মার দিকে তার কথা আলাদা। কিন্তু প্রত্যেক সন্তানেরই একটা দায়বদ্ধতা থাকে। আমার পিতা আমার মাতা এরা আমাকে নিজেদের রক্ত ঝরিয়ে আমাদের মানুষ করেছেন, অতএব এদের প্রতি আমাদের একটা কর্তব্য আছে। যেমন সন্তানকে পালন করাটা পিতামাতার কর্তব্য, তেমনি পিতামাতাকে দেখাটাও ছেলের একটা কর্তব্য, মেয়েরও একটা কর্তব্য। মেয়ে হয়তো পরের বাড়িতে গিয়েছে, তার কর্তব্যটা ততটা সে পালন করতে নাও পারতে পারে, কিন্তু ছেলের কর্তব্য ডিরেক্ট। এই জন্য এগুলো সব দায়বদ্ধতা। আমাদের সমাজটা চলছে একটা দায়বদ্ধতার উপর। এর কাছে আমি দায়ী, এর কাছে আমার কিছু দেহ আছে, এর জন্য আমাকে একটু চিন্তা করতে হবে, ওর জন্য আমাকে একটু ভাবতে হবে, তার জন্য আমাকে একটু ভাবতে হবে। দেখবেন প্রত্যেক সংসারে কেউ কেউ থাকে যাদের নিয়ে গৃহস্থ চিন্তা করিস, এই মেয়েটা তো বড় হচ্ছে, মেয়েটা বিয়ে না দিলে তো এর বিয়ে দেবে কি। অনেক সময় ঘাড়ে নিয়েও বিয়ে দিতে হয়, গালাগাল খেতে হবে জেনেও বিয়ে দিতে হয়। গালাগাল খেতে হবে এই কথা খুব ভালো করে জেনেও তার জন্য মাথা পাততে হয়, ঘাড় পাততে হয়। এরকম সংসারে অনেক দায় দায়িত্ব থাকে গৃহস্থের। তার থেকেও বড় দায় দায়িত্ব হলো এই বিশেষ বিশেষ দিনগুলো বছরে একটু শ্রাদ্ধাদি করা, একটু পিতৃপুরুষকে চিন্তা করা, একটু ভগবানকে স্মরণ করা, একটু ঈশ্বরকে আলাদাভাবে স্মরণ করা। এই তিথিগুলো খুব দরকারি। অয়নে বিষুবে কুর্যাক, আমি বলেছি তথাপি আবার বলে আজকে এগিয়ে যাব, শেষ হয়ে যাবে অধ্যায়। অয়নে বিষুবে কুর্যাক প্রতিপাতে দিনক্ষয়ে চন্দ্রাদিত্য উপরাগে চ দ্বাদশাং শ্রবণে সূচ তৃতীয়ায়াম শুক্লপক্ষে নবমাং অথ কার্তিকে চতুর্থীষু অপি অষ্টকাসু হেমন্তে শিশিরে তথা মাঘে চ শীতসপ্তমাং মঘা আকাশ সমাগমে মঘার আকাশ সমাগমে রাকায়া চানমত্তা চ মাসখানি জুতান্নবি দ্বাদশাম অনুরাধাস্যাৎ শ্রবণ তিস্র উত্তরা তিস্রি শেকাদশী বাসু জন্মক্ষ শ্রণযুগ শ্রণযোগ যুগ। এইগুলো তিথিগুলো কি কি? অয়নদয়। এই যেমন আজকে উত্তরায়ণ দক্ষিণায়ন আমরা বলেছি এর আগে, তথাপি বলে দিচ্ছি। উত্তরায়ণ সংক্রান্তি দক্ষিণায়ন সংক্রান্তিটা মানতে হয়, বুঝতে হয়, ভাবতে হয় যে সূর্যের দুটো গতির উপর দাঁড়িয়ে আছে এই সৃষ্টিটা। এই জন্য দুটো অয়ন, দুটো গমনের দিন সূর্যের, এই দুটো দিনকে খুব ভালো করে চিন্তা করতে হয়। দেখুন সর্বপ্রথমেই অয়নদয়। এই জন্য আমি বারবার বলেছি ভারতবর্ষ এই দুটো অয়নকে খুব ভালো করে স্মরণ করিয়ে রেখেছে দুটো উৎসবের মধ্যে দিয়ে, একটা দোল, একটা রথ। রথটা হলো দক্ষিণায়নের উৎসব। দক্ষিণায়ন আরম্ভ হবে, তার আগেই রথ শেষ হয়ে গেল, জগন্নাথ মন্দিরে ঢুকে গেলেন, ব্যাস সূর্যের দক্ষিণায়ন। আষাঢ়ী সংক্রান্তি এসে গেল, রথ দ্বিতীয়া শেষ হয়ে গেল, উল্টোরথ হয়ে গেল। রথ এলেন মন্দির থেকে গুন্ডিচা পর্যন্ত, গুন্ডিচা থেকে আবার মন্দিরে ফিরে গেলেন। সূর্যের দেখুন দুটো গতি, উত্তর থেকে দক্ষিণে যাওয়া, দক্ষিণ থেকে উত্তরে আসা। এইভাবেই সূর্যের রথের গতিটাকে রথযাত্রার মধ্যে দিয়ে বুঝিয়ে একটা বিরাট উৎসবের মধ্যে দিয়ে ভারতবর্ষকে এই অয়নটাকে চিনিয়ে উৎসব সমাপ্ত হলো। দেখুন আজকে হাজার হাজার বছর ধরে মানুষ রথযাত্রায় যায়, কেউ ভাবে না কিন্তু যেটা সূর্য গতির ওপর দাঁড়িয়ে আছে এই উৎসবটা। দোলটাও তাই, দোলেও দেখবেন দোলটা দেওয়া হচ্ছে, দোল এইভাবে নয় কিন্তু, রাস্তা দিয়েও যাচ্ছে না দোল উৎসব, দোল এইভাবে দেখুন, এইভাবে দোলা দেওয়া হচ্ছে, এই পয়েন্টে গিয়ে একবার দোলের দোলাটা ঠেকছে, এই পয়েন্টে এসে এখন শেষ হচ্ছে, আবার এই পয়েন্ট থেকে এই পয়েন্ট, ওই দুটো পয়েন্ট, একটা উত্তরায়ণ একটা দক্ষিণায়ন, একটা উত্তরায়ণ একটা দক্ষিণায়ন, একটা উত্তরায়ণ একটা দক্ষিণায়ন। সূর্য উত্তর দিকে যাচ্ছেন, শেষ প্রান্তে গেলেন কর্কট ক্রান্তি রেখা পর্যন্ত, আবার দক্ষিণ দিকে এসে মকর ক্রান্তি রেখায় গেলেন, মহাবিষুব রেখা অতিক্রম করে, ঠিক একই ব্যাপার। রথ যা বললো তাই। কিন্তু এই উৎসব দুটো কি মনে করিয়ে দিল না, প্রত্যেক মানুষের ভেতরে একটা স্মরণ করিয়ে দিল সূর্যের দুটো গতি। রথ সূর্য গতি আগেই শেষ হয়ে গেল, সূর্যের দক্ষিণায়নে যাওয়ার আগে। আর দোল উত্তরায়ণ সংক্রান্তির পরেই দোল উৎসব, উত্তরায়ণ সংক্রান্তির উৎসব, উত্তরায়ণের উৎসবই হলো দোল।
সারা ভারতবর্ষ ব্যাপী এই উৎসবটা হতো। রথ হয়তো শুধু জগন্নাথ ক্ষেত্রে হতো, কেননা ওটাই সূর্য ক্ষেত্র। কোনারক বলে যে অঞ্চলটায় লোকে যায় এখন, আসলে এই জায়গাটার নামই ছিল অর্কক্ষেত্র। কোণার্ক, কয়কার মধ্যাহ্নাকার কয়, এই ছিল আসল নাম। কোনারক তো ভেঙে ভেঙে তৈরি করেছি আমরা শব্দটা। আসলে হলো কৌণিক ভাবে সূর্য এখানে তাপ দেন, কৌণিক ভাবে। পৃথিবীটা ব্যাকা হয়ে ঘুরছে, একটু হেলে একদম একটা আপেলের মতন ঘুরে যাচ্ছে সূর্যের চারদিকে, আর সূর্যের রশ্মিটা ঠিক কৌণিক ভাবে ভারতের এই পূর্ব প্রান্তে সমুদ্র উপকূলে পড়ছে। এই জন্য এই জায়গাটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট জায়গা, শরীরের পক্ষেও, বিজ্ঞানের পক্ষেও, সবকিছুর পক্ষেও। ভারতের যতগুলো মিসাইল টেস্ট হয় সব কিন্তু এই অঞ্চলটায়, দেখবেন সব ওই একই অঞ্চলে। আপনি আস্তে আস্তে দীঘা চলে যাবেন, দীঘার থেকে ডান দিকে আস্তে আস্তে পুরীর দিকে যেতে আরম্ভ করবেন, সমুদ্র উপকূলে গোপালপুর, টোপালপুর, শ্রীচর, গোপালপুরে তো পাস করে যাবেন। দেখবেন ওইখানে একটা বিশেষ পয়েন্ট আছে, যে পয়েন্ট থেকে সমস্ত মিসাইলগুলো টেস্ট হয় ভারতে। একদম পৃথিবীকে বেষ্টন করে মিসাইলগুলো দূরে চলে যায়। তার কারণ হলো এই পয়েন্টটা হলো বিজ্ঞানের দিক থেকে অত্যন্ত মূল্যবান পয়েন্ট। সূর্য এখানে তির্যকভাবে রশ্মি দেয়, এখনো কিন্তু তাই হয়। বিজ্ঞান কিন্তু এটা কিন্তু আবিষ্কার করেছে এই পয়েন্টটা। ভারতবর্ষের এই জায়গাটার মূল্য সাংঘাতিক। যেখানে কোনারক, তাকে সেন্টার করে যদি একটা বিশাল বৃত্ত তৈরি করা যায়, তাহলে বৃত্তের মধ্যেই কিন্তু এই পয়েন্টটাও পড়ে যাবে, যেখানে আমাদের যত রকমের মানে মিসাইল টেস্ট হয়। যে কোনো একটা অস্ত্র আবিষ্কার হলো, সেই মিসাইলটা টেস্ট করবার জন্য বহু দূরে, ধরুন আন্তর্জাতিক মিসাইল, আমি এখান থেকে মারলে আমেরিকায় গিয়ে মিসাইলটা পড়বে, আমি এখান থেকে মারলে ইতালিতে গিয়ে পড়বে, আমি এখান থেকে মারলে রাশিয়ায় গিয়ে পড়বে। সেই রকম মিসাইলগুলো টেস্ট করবার সময় পৃথিবীকে ঘুরে তবে মিসাইলটাকে ছুটতে হয়। তো সেই রকম ছুটবার জায়গাই হলো ওই জায়গাটা। রকেটগুলো ছুটতে গেলে কিন্তু ওইখান থেকেই ছুটতে হয়। এর কারণই হলো এই জায়গাটা বিজ্ঞানের দিক থেকে অত্যন্ত মূল্যবান, অত্যন্ত গুরুত্বপূর্ণ। আর এই জায়গা দুটোর মধ্যে দ্বিতীয় জায়গাটাই হলো সূর্যকে, সূর্যের স্থান, সূর্য স্থান বলা যায়। শাম্ব যে তপস্যা করেছিলেন কুষ্ঠ রোগের হাত থেকে বাঁচার জন্য কৃষ্ণের নির্দেশে, সেই তপস্যার স্থানটাই হলো কোণার্ক। এই জন্য খুব মূল্যবান। রথের স্থানটাও, জগন্নাথ ক্ষেত্রটাও সূর্যক্ষেত্র, কোণার্ক সূর্যক্ষেত্র একই, মানে ওটা হলো বিন্দু সেন্টার, আর জগন্নাথ ক্ষেত্রটা হলো বিরাট বৃত্তের মধ্যে এই জায়গাটা, যেখানে রথের অনুষ্ঠান হয়। যাচ্ছে কথা, এই দুটো অয়ন, এগুলো মানতে হয়। অয়নেশু, অয়নদয়, বিষুবদয়। এই এখন আজকে যেমন সংক্রান্তি, এটাকে বলে মহাবিষুব সংক্রান্তি। আর একটা চলে গেছে জলবিষুব, যেটা আশ্বিন মাসে। অর্থাৎ একটা হলো দক্ষিণায়নের সংক্রান্তি, একটা হলো উত্তরায়ণের সংক্রান্তি। কিন্তু এটা উত্তরায়ণ সংক্রান্তি, এটা হলো মহাবিষুব সংক্রান্তি। অর্থাৎ বৎসর শেষ হয়ে গেল, এইখান থেকে আবার নতুন বৎসর গণনা করা শুরু হলো, বলে বিষুবদয়। এই বিষুবদয়ে এইটা আজকের এই সংক্রান্তিটা দেখবে মহাবিষুব সংক্রান্তি বলা আছে। এর গুরুত্ব খুব সাংঘাতিক। তারপরেই বলছেন ব্যতিপাত। ব্যতিপাত মানেই হলো মানে ত্রয়স্পর্শ, আর দিনক্ষয় মানে তিথিক্ষয়, সেখানেও ত্রয়স্পর্শ। এগুলোকে খেয়াল করতে হয়, মানতে হয়। ত্রয়স্পর্শে কখনো যাত্রা করতে নেই। তিনটে তিথি যখন একসঙ্গে হয়ে গেছে, তখন কখনো যাত্রা করতে নেই, খুব ক্ষতি হয় তাদের। ব্যতিপাতে ত্রয়স্পর্শে করে যাত্রা করুন, কিন্তু পিণ্ডদান করা দরকার। পিতা মাতাকে স্মরণ করলে, ত্রয়স্পর্শে স্মরণ করলে খুব ভালো হয়, তারা খুব খুব খুশি হন তাতে। শুধু তাই নয়, চন্দ্রাদিত্য উপরাগে, চন্দ্রগ্রহণ এবং সূর্যগ্রহণ, এই দুটো সময়ে মানুষ যত মাঙ্গলিক কাজ করবে তত মঙ্গল তার, খুব দরকারি এই সময়গুলো। আর কি দ্বাদশীতে, যে কোনো দ্বাদশী, শ্রবণা নক্ষত্রে, অক্ষয় তৃতীয়ায়, এই বৈশাখ মাসের সামনে তৃতীয়া আসছে, অক্ষয় তৃতীয়া। কার্তিকের শুক্লা নবমী, অর্থাৎ রাসের আগে যে শুক্লা নবমী, সেই নবমীতে। হেমন্ত শিশির ঋতুর চারি অষ্টকাতে, অষ্টকা বলে একটা তিথি আছে দেখবেন, পানির মধ্যে অষ্টকা বলে, অষ্টকা শ্রাদ্ধ বলে বলা আছে। এইসব তিথিতে শ্রাদ্ধের বিধি আছে একটা। মাঘ মাসের শুক্লা সপ্তমীতে, অর্থাৎ যাকে আমরা অদ্বৈত সপ্তমী বলি, মহাযুক্ত পূর্ণিমায়, মহা নক্ষত্র যুক্ত যদি পূর্ণিমা হয়, সেই পূর্ণিমায় মানুষ ইচ্ছা করলে অনেক ভালো ভালো কাজ করতে পারে। সবকটাই
মানুষের জীবনে মঙ্গলময়। মাস নাম নক্ষত্র, মাস মাসের নাম নক্ষত্রযুক্ত পূর্ণিমা বা চতুর্দশীতে যে পূর্ণিমা, সেই পূর্ণিমার নক্ষত্রটা যদি হয় একসঙ্গে পূর্ণিমায় যদি পাওয়া যায় তাহলে খুব মঙ্গলের। দ্বাদশী তিথিযুক্ত অনুরাধায়, অনুরাধা তিথি যদি সেখানে দ্বাদশী থাকবে। শ্রবণা নক্ষত্র, উত্তর ফাল্গুন, উত্তরাষাঢ়া, উত্তর ভাদ্রপদ, এই সমস্ত নক্ষত্রে একাদশীতে স্বীয় জন্ম নক্ষত্রে, আমার যেটা জন্ম নক্ষত্র সেই নক্ষত্রের দিনে নক্ষত্র যদি থাকে তাহলে মানুষ যে কোনো মাঙ্গলিক কাজ করতে পারে, শ্রাদ্ধাদি করলে খুব ভালো ফল। আর শ্রবণা নক্ষত্র দিনে, নক্ষত্রযুক্ত দিনে পিতৃ শ্রাদ্ধ করবে, পিতৃপুরুষকে বিবাহ দেবে। কারণ আমরা সবাই বেঁচে আছি আমাদের পিতৃপুরুষের আশীর্বাদে, মনে রাখতে হয়। এটা কিন্তু অনেকের আমরা খেয়াল করি না, মনে করি আমি বাকে, ভগবানই বাকে, কিন্তু ব্যাপারটা তা নয়। আমরা যাদের জন্য সংসারে এসেছি, যারা আমাদের সংসারে জন্ম দিয়েছে, তাদের যে মানে পুরনো যে আমাদের মানে পেছনে যারা আছেন পূর্বপুরুষ, তাদের একটু স্মরণ করতে হয়। যে কোনোভাবেই হোক, একটা ভিখারিকেও কিছু দিতে হয়, দরকারে দরিদ্রকেও দুমুঠো অন্ন দিতে হয়। শ্রাদ্ধ করলে তো খুব ভালো কথা, এগুলো করবে। পরিষ্কার বলছেন গৃহস্থের এগুলো করা কর্তব্য। তয়েতে শ্রেয় সব কালা নৃণাং শ্রেয় বিবর্ধনা। জানো মহারাজ, এই যে তিথিগুলো নক্ষত্রগুলো বললাম না, এগুলো ভালো কাল, ভালো সময়। নৃণাং শ্রেয় বিবর্ধনা, মানুষের মঙ্গল বর্ধন করে এই তিথিগুলো। যেমন এই বিশু, এই আজকের সংক্রান্তি, আজকের সংক্রান্তিতে ছাতু দিতে হয় মানুষকে, আজকের সংক্রান্তিতে জল দান করতে হয়, ঘটোৎসর্গ করতে হয়। বহু জায়গায় বিধি আছে, বহু জায়গায় দেখো মানুষের করা কর্তব্য। পিতৃপুরুষের উদ্দেশ্যে, বিষ্ণুর উদ্দেশ্যে জল দিতে হয়, ছাতু দিতে হয়। আজকের নামটাই হলো ছাতু সংক্রান্তি, অনেকে কথায় কথায় বলে। আর কি তয়েতে শ্রেয় সব কালা নৃণাং শ্রেয় বিবর্ধনা কুজ্জাত সর্বাত্মনৈতেষু, সর্বাত্মনাইতেষু, খুব মন লাগিয়ে এই তিথিগুলো, এই যে তিথিগুলোর কথা বলা হলো, শ্রেয় অমোঘং তদায়ুষ, যদি কোনো ভালো কাজ করো তাহলে একটা অমোঘ ফল পাবে। সেই ফল তুমি হয়তো চোখেতে বুঝতে পারবে না বা অনুভব করতে পারবে না, কিন্তু মঙ্গল লাভ করবে, এই বিষয়ে কোনো সংশয় নেই। এসো স্নানম জপ হোম ব্রতম দেব দ্বিজার্চন পিতৃদেব নৃভূতেব্য যদ্দত্তম তদ্ধি অনশ্বর। এইসব তিথিগুলোয় মানুষ যদি স্নান করে, জপ করে, হোম করে, ব্রত আচরণ করে, দেবদ্বিজের যদি অর্চনা করে, পিতৃদেবের যদি অর্চনা করে, কোনো মানুষকে যদি একটু শ্রদ্ধাপূর্বক খেতে দেয়, একটু প্রাণীকে যদি খেতে দেয়, পাখি পক্ষী পশু, রাস্তার পশু, এদের যদি একটু খেতে দেয়, যত দত্তম, যা দেবে, তদ্ধি অনশ্বরম, সেটা কোনোদিন ধ্বংস হয় না, এর ফল মানুষ অবশ্যই লাভ করে। আমরা মানে বহু রকম ভাবে নিজেদের জীবনের মঙ্গল কুড়িয়ে বেড়াই, তো মঙ্গল করার দিনগুলো পর্যন্ত বলে দেওয়া হলো। এই দিনগুলোতে অবশ্যই নিজের আত্মার কল্যাণ চাইবে, নিজের গৃহের কল্যাণ চাইবে, তুমি যে বাস্তুতে আছো সেই বাস্তু কল্যাণ চাইবে, তাহলে তোমার নিজেরও কল্যাণ হবে, সকলের কল্যাণ হবে। সংস্কার কালো জায়ায় অপত্যস্য আত্মনস্তথা প্রেত সংস্থা মৃতাহস্য কর্মণি অভ্যুদয়ের বিপদ। যে যদি কোনো মানুষ অভ্যুদয় চায়, আমার কল্যাণ হোক, মানুষ বলে না আমার পরিবারের জন্য কোনো কল্যাণ নেই, এই যা চলছে 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 ডিমে তালে চলছে, কোনোদিন আমি কিছু দেখলাম না একটু ভালো কিছু হলো। এটা বহু লোককে আক্ষেপ করতে শুনবেন, দেখবেন কেন? তার কারণ হচ্ছে সে জানে না কল্যাণটা কিভাবে কোন রাস্তা দিয়ে টানতে হয়, এগুলো বোঝে না। প্রত্যেক মানুষের জীবনে সংস্কার কাল আছে, নারীর সংস্কার আছে, পুরুষের সংস্কার আছে, এই সংস্কার কালগুলো তো মানতে হয়। সন্তানের জন্মদিন এগুলো মানতে হয়। শুধু সেদিন ভালো মন্দ খাওয়ালাম, ভালো মন্দ মাংস আনলাম, পোলাও রান্না করলাম, বিরিয়ানি করলাম, এটা নয়, এর জন্য নয়। এদিন ঈশ্বরকে স্মরণ করতে হয় আলাদাভাবে। সন্তানকেও শেখাতে হয় তুমি এইভাবে ঈশ্বরকে একটু স্মরণ করবে, এইভাবে ঈশ্বরকে একটু চিন্তা করবে, এইভাবে ঈশ্বরকে একটু ডাকবে। সন্তানকেও শেখাতে হয় এগুলো, কারণ সে শিখবে করতে। জগতে ধরুন সন্তান, জগতে মানুষের সন্তান হয়েছে, সন্তানেরও একটা শেখার জায়গা চাই, শেখাবে কি তাকে? তার জন্য যদি বাবা দায়িত্ব না নেন, মা দায়িত্ব না নেন,
মা বাবা যদি মনে করেন অনিয়মই ছেলেটা রাস্তায় বেরোলেই শিখবে, তাহলে ভুল, একদম ভুল। যার জন্য দেখুন আজকালকার দিনে সমাজে সংসারে মানুষের তেমন কোনো উন্নতি কিছু নেই, ওই খাচ্ছে আনছে খাচ্ছে এই পর্যন্ত। কিন্তু উন্নতি বলে যে জিনিসটা যাকে বলে অভ্যুদয়, অভ্যুদয় বলে একটা শব্দ আছে, যার জন্য আভ্যুদয়িক সাধ্য কথাটাই আজকে ব্যবহৃত হয় এক সময় শাস্ত্রে, যে অভ্যুদয় সৃষ্টি করে যে সমস্ত আচরণ, সেই আচরণগুলো বড় সাংঘাতিক। এই জন্য বলছেন যে মানুষের জীবনে সংস্কারটাও মানতে হয়, যেন একটু সংস্কার করবে, আমার বাড়ির একটু সংস্কার, আমার নিজের লাইফের একটু সংস্কার, জীবনের একটু সংস্কার, আমার স্ত্রীর একটু সংস্কার, প্রত্যেকে যাতে সুস্থ থাকি, ভালো থাকি, মঙ্গলে থাকি, তার জন্য চেষ্টা করতে হয়। সন্তানের সংস্কার, প্রেত সংস্থা, অর্থাৎ কেউ চলে গিয়েছেন তাকে একটু বিশেষভাবে স্মরণ করা, তার জন্য একটু শ্রদ্ধাদি করা, তার জন্য তার উদ্দেশ্যে ঈশ্বরের কাছে প্রার্থনা করা যে আমার বাবা চলে গিয়েছেন, মা চলে গিয়েছেন, বাড়িতে ঠাকুমা ছিলেন, ঠাকুমা চলে গিয়েছেন, মানুষ ওই যে মরে গেছে বাট শেষ, আর আমার দরকার নেই তাকে ভেবে, ব্যাপারটা তা নয়। কিন্তু হয়তো এই ভিটেতেই এরা বলেছেন সবাই, হয়তো এই ভিটেটার মধ্যে যারা চলে গিয়েছেন তাদের একটু স্মরণ করতে হয়, এর নাম শ্রাদ্ধ, এর নাম দান ধ্যান একটু করতে হয়, তাতে হয় কি নিজের মঙ্গল হয়, এটা তাদের মঙ্গল কিছু হবে না, নিজের মঙ্গল হয়। মৃতাহশ্চ, কেউ মারা গেছেন অমুক তিথিতে, অমুক দিনে, দিনে নয় তিথিতে মারা গেছেন, সেই তিথির উদ্দেশ্যে সেই তিথিটাকে ধরে একটু ঈশ্বরকে কিছু দেওয়া, ঠাকুরের ঘরে কিছু দিয়ে আসা, কোথাও কোনো জায়গায় দেওয়ালয়ে কিছু দিয়ে আসা, এগুলোর দরকার আছে স্মরণে। কর্মণি অভ্যুদয় দীপ, হে মহারাজ, যদি মানুষ অভ্যুদয় চায়, কর্মে অভ্যুদয়, আমার জীবনের আত্মিক উন্নতি, পারিবারিক উন্নতি, সন্তান সন্ততির উন্নতি যদি চায়, তাহলে এগুলো করতে হয়। এগুলো হলো গৃহস্থের কর্তব্য। অথ দেশাৎ প্রবক্ষামি ধর্মাদি শ্রেয় আবহান, মানুষ শুধু খেলাম আর বেঁচে রইলাম আর দু চারটে সন্তানের জন্ম দিলাম, এর জন্য মনুষ্য জীবন নয়। মনুষ্য জীবনের উদ্দেশ্য অনেক চিন্তা করে মনুষ্য জীবন, কারণ মানুষ হলো ভগবানের একদম ছাঁচে ঢালা মাল, একদম ছাঁচে ঢালা, তিনি যেমন মানুষও সেই ছাঁচে ঢালা সেই বস্তু, অতএব সেই মানুষের মধ্যে তিনি অনেক কিছু আশা করেন। তা মানুষ যদি তা না করে, শুধু খেলো দিল, শুধু থাকলো, ঘুমোলো, দু চারটে বাচ্চার জন্ম দিল, চলে গেল জগৎ থেকে, এটার জন্য মনুষ্য জীবন নয়। বলছেন অথ দেশান প্রবক্ষান, এবার গৃহস্থকে আরো একটু সাবধান করছেন, কতগুলো জায়গার কথা বলছি মহারাজ। ধর্মাদি শ্রেয় আবহান, যেসব জায়গায় গেলে বা যেসব জায়গায় দাঁড়ালে, যেসব জায়গায় গিয়ে সেখানকার ধুলো গায়ে লাগালে, জল মাথায় দিলে মানুষের মঙ্গল হয়, এগুলোকে বলে তীর্থ। মানুষ তীর্থে যায় কেন? সব জায়গায় তো খাওয়া দাওয়া, সব জায়গায় তো হোটেল, সব জায়গায় তো চায়ের দোকান, তাহলে লোকে তীর্থে যায় কি করতে? না, তীর্থে গেলে মানুষের একটা আত্মিক মঙ্গল হয়, আত্মিক মঙ্গল। অর্থাৎ এই দেহের, এটা হলো স্থূল দেহ, এই স্থূল দেহের পেছনে একটা সূক্ষ্ম দেহ আছে, সূক্ষ্ম দেহের পেছনে একটা কারণ দেহ আছে। এই যে ভেতরের যে সূক্ষ্ম দেহ, এই সূক্ষ্ম দেহটার কল্যাণ হয়, কারণ দেহটার কল্যাণ হয়। আমি কত জীবনের কত ধাক্কা খেতে আজ এই জায়গায় এসেছি, এইবার যদি আবার ধাক্কা খেয়ে আবার চলে যাই ব্যাকে, তাহলে আমি ব্যাকেই চলে গেলাম চিরকালের মতন, আমি আর ফরওয়ার্ডে আসতে পারলাম না কোনোদিন। আমি যে বেরোবো এই সংসার থেকে যে বেরিয়ে অগ্রসর হবো, আমার সেই রাস্তাটাই খোলা নেই। এই জন্য রাস্তা খুলতে হয়, নিজের রাস্তা নিজেই খুলতে হয়। কিরকম না, তীর্থে যেতে হয় মহারাজ গৃহস্থকে। সবই অন্যতম দেশ সৎপাত্র যত্র লভ্যতে, যেখানে গেলে সৎ পাত্র পাওয়া যায়, ভালো মানুষ পাওয়া যায়, ভালো লোক পাওয়া যায়। মহাপ্রভু হাঁটতে হাঁটতে এসেছেন কাশী থেকে একদম মথুরায় কেশবের মন্দিরে, মথুরার মূল মথুরানাথের মন্দিরে আরতি দেখছেন এক ব্রাহ্মণ, তিনি হাউ হাউ করে কাঁদছেন, আরতি দেখতে দেখতে। ব্রাহ্মণকে দেখেই মহাপ্রভুর কেমন মনে হয়েছে, মানুষটা তো অদ্ভুত, আরতি দেখতে দেখতে এত কাঁদবে কেন? এবার আরতির পরে তাকে জিজ্ঞাসা করেছেন, চৈতন্য চরিতামৃত পড়বেন, বুঝতে দেখতে পাবেন। আরতির পরে ব্রাহ্মণের কাছে গিয়ে বলছেন, ব্রাহ্মণ তখন বুঝতে পেরেছেন এই ব্রাহ্মণ তো ফালতু কাঁদছে না, নিশ্চয়ই কোনো কারণ আছে। তখন ব্রাহ্মণের কাছে গিয়ে জিজ্ঞাসা করতেন, আপনি কার কাছে দীক্ষা নিয়েছেন? আপনার ভেতরে বীজ মন্ত্র যদি পড়ে থাকে, সেই বীজ মন্ত্রটা কে দিয়েছে?
ব্রাহ্মণ ওই ক্রন্দনরত অবস্থাতেই বলছেন মাধবেন্দ্র পুরী পাল। মাধবেন্দ্র পুরী শুনে মহাপ্রভু চমকে গিয়েছেন, আমার পরম গুরুদেব ব্রাহ্মণকে প্রণাম করতে গিয়েছেন। ব্রাহ্মণ 3 হাত সরে গিয়েছেন, সরে গিয়ে বলছেন আমাকে আপনি স্পর্শ করবেন না, আপনি সন্ন্যাসী। আমি ব্রাহ্মণ, কিন্তু আমি পতিত ব্রাহ্মণ। পতিত ব্রাহ্মণ মানে হলো আমাদের এখানে যে সমস্ত ব্রাহ্মণকে অগ্রদানী ব্রাহ্মণ বলা হয়, নবদ্বীপে দেখবেন শ্রাদ্ধ করতে গেলে পুরোহিতের পাশে আর একজন ব্রাহ্মণ গিয়ে হাজির হন, তিনি অগ্রদান গ্রহণ করেন বলেই তার নাম অগ্রদানী ব্রাহ্মণ। মনে আছে সৌমিত্র চট্টোপাধ্যায়ের অগ্রদানী সিনেমাটা দেখেছিলেন? মনে পড়ছে? তাই অগ্রদানী ব্রাহ্মণ। আমাকে আপনি ছোবেন না, আপনি ছুলে, ওদেশে অগ্রদানীকে অগ্রদানী বলে না, ওদেশে বলে সনবিয়া ব্রাহ্মণ। তা সেই সনবিয়া ব্রাহ্মণ বলছেন আমি সনবিয়া ব্রাহ্মণ, আমাকে ছোবেন না, তাহলে আপনাকে কেউ গুরুত্ব দেবেন, আপনি পতিত হয়ে গেলেন, পতিত হয়ে যাবেন। মহাপ্রভু বলছেন চুলোই যাক আমার পাতিত্ব, আপনি মাধবেন্দ্র পুরীর শিষ্য আর আপনাকে আমি প্রণাম করবো না, কি আশ্চর্য। ব্রাহ্মণ তো থতমত খেয়ে গেছে মহাপ্রভুর আচরণ। এইবার সেই ব্রাহ্মণের সঙ্গে মহাপ্রভু খুব ঘনিষ্ঠ হয়ে গেলেন। ঘনিষ্ঠ হয়ে গিয়ে বললেন ব্রাহ্মণ, আমি তো বৃন্দাবনের কিছু চিনি না, কোথায় কি আছে না আছে, আপনি তদঞ্চলের মানুষ, আপনি হয়তো চিনবেন, আপনি আমাকে একটু বৃন্দাবন নিয়ে যাবেন। ব্রাহ্মণ রাজি হয়ে গেলেন। কিরকম আশ্চর্য দেখুন, ছেলে মেয়ে বউ নিশ্চয়ই তার ছিল, সবাইকে ফেলে চলে দিয়ে বলে হ্যাঁ আমি যাবো বলে সঙ্গে সঙ্গে মহাপ্রভুর সঙ্গে রাজি হয়ে নিশ্চয়ই বাড়িতে গিয়ে খবর দিয়েছে, নাহলে এটা কি করে হয়। কয়েকদিনের জন্য বেরিয়ে গেলেন, মহাপ্রভুকে সঙ্গে নিয়ে সমস্ত বৃন্দাবন ঘুরে টুরে ফিরে যখন এলেন তখন আবার মহাপ্রভু এখানে ছেড়ে দিলেন তাকে মথুরায়, নিজে আবার হাঁটতে হাঁটতে চলে এলেন কাশী। একদম যমুনা ধরে ধরে এলেন প্রয়াগ, প্রয়াগ থেকে আবার গঙ্গা ধরে ধরে, না প্রয়াগ ভুল বললাম, যমুনা ধরে ধরে এলেন, হ্যাঁ প্রয়াগে, প্রয়াগে দুটো নদীর মিলন। এবার প্রয়াগ থেকে আবার গঙ্গা ধরে ধরে এলেন কাশী। এইভাবে কাশীতে এসে মহাপ্রভু আবার সেই প্রকাশানন্দের সম্মুখীন হলেন, বৃন্দাবন ঘুরে আসা হয়ে গেল। ঘটনা হচ্ছে এই যে ব্রাহ্মণকে মহাপ্রভু প্রণাম করলেন বা ব্রাহ্মণের সঙ্গে দেখা হলো, শ্রদ্ধা জানালেন, এটা কর্তব্য, যে কোনো গৃহস্থের কর্তব্য। কোনো সেই রকম শ্রদ্ধার পাত্র পেলে তাকে শ্রদ্ধা জানাতে হয়। বলছেন সবই পুণ্যতম দেশ ও সৎপাত্র যন্ত্রলভ্যতে, সেই দেশটা হলো পুণ্যজনক যেখানে সৎপাত্র পাওয়া যায়। সৎপাত্র মানে জামাই নয়, কিন্তু আমি একটা সৎপাত্রের সন্ধানে ঘুরছি, হয়তো জামাইয়ের করে মেয়ে বিয়ে দেবো তা নয়, কিন্তু সৎপাত্র মানে হচ্ছে যাকে স্মরণ করলে, যাকে প্রণাম করলে, যার আশীর্বাদ নিয়ে মানুষ কৃতকৃতার্থ হয়, তার নাম সৎপাত্র। ব্রাহ্মণকে কিভাবে মহাপ্রভু শ্রদ্ধা জানালেন, গুরুত্ব দিলেন। আর সেই ব্রাহ্মণের সঙ্গে কোনদিন তার দেখা হয়েছিল বলে আমার মনে হয় না, ওইখানেই ইতি হয়ে গেল। কিন্তু ব্রাহ্মণকে অসম্ভব শ্রদ্ধা জানালেন মহাপ্রভু। এটাই হলো সৎপাত্রকে শ্রদ্ধা নিবেদন। বিম্বম ভগবত যন্ত্র সর্বমিত চরাচর। জানো মহারাজ, এই জগৎটা হলো ঈশ্বরের একটা ছবি মাত্র, সর্বত্র তিনি আছেন, সর্বত্র তিনি আছেন। যন্ত্র ব্রাহ্মণ কুলম তপবিদ্যা দয়ান্বিত। সুতরাং ভগবানের যেহেতু এই সংসার একটা প্রতিমূর্তি, প্রতিরূপ, অতএব এখানে তার মতন প্রভাব সম্পন্ন ব্রাহ্মণ কুল যদি থাকে, সেই ব্রাহ্মণকে শ্রদ্ধা জানাতে হয়। মহাপ্রভু যেমন সনরিয়া হলেও, অগ্রগামী ব্রাহ্মণ হলেও তাকে শ্রদ্ধা জানালেন, দারুণ শ্রদ্ধা জানালেন। এটা করতে হয়, এটা নিয়ম গৃহস্থের। যন্ত্র যন্ত্র হরের অর্চা স্বদেশ শ্রেয় সম্পদ। যেখানে শ্রীহরির মন্দির আছে সেই দেশটা কিন্তু মঙ্গলজনক বলে রাখি। আমাদের ভারতবর্ষে যেখানে যেখানে সব প্রাচীন মন্দিরগুলো আছে, জায়গা দেখলেই বোঝা যায়, স্থানটা দেখলেই বোঝা যায় এটা তীর্থ, এটা খুব মূল্যবান জায়গা, খুব বহু যুগ আগে এখানে মন্দিরটা প্রতিষ্ঠিত হয়েছিল। অজগর মন্দির বহু আছে, হাজার হাজার মন্দির আছে সারা ভারতবর্ষ বললে। বলি যেখানে যেখানে গোবিন্দের অর্চা বিগ্রহ, অর্চা বিগ্রহ মানে যে বিগ্রহে তাকে অর্চনা করা হয়, সব জগৎটাই তো তার বিগ্রহ। মাটিটা তার রূপ, থামটা তার রূপ, জলটা তার রূপ, সব তো তার রূপ। মহাদেবকে পূজা করতে গেলে মহাদেবের অষ্টমূর্তিকে পূজা করতে হয়। সর্বায় কৃতিমূর্তয় নম, সমস্ত মাটি তার রূপ। ভবায় জলমূর্তয় নম, সমস্ত জল তার রূপ। ড্রেনের জলও তার রূপ, সমুদ্রের জলও তার রূপ, নদীর জলও তার রূপ, ঝর্ণার জলও তার রূপ, সব তার রূপ। ওই আমরা তো তা করি না।
কিন্তু মহাদেবের প্রণাম করতে গেলে, পূজা করতে গেলে অষ্টমূর্তির পূজা অবশ্য করতে হবে। সর্বায় ক্ষিতিমূর্তয়ে নমো, ভবায় জলমূর্তয়ে নমো, রুদ্রায় অগ্নিমূর্তয়ে নমো, উগ্রায় বায়ুমূর্তয়ে নমো, হিমায় আকাশমূর্তয়ে নমো, পশুপতয়ে যজমানমূর্তয়ে নমো, মহাদেবায় সমমূর্তয়ে নমো, ঈশানায় সূর্যমূর্তয়ে নমো। সব তার রূপ। মানুষ কতটুকু শ্রদ্ধা শিখেছে, কতটুকু শ্রদ্ধা করে, কতটুকু শ্রদ্ধার জায়গাটা বোঝে, কিচ্ছু বোঝে না, কিচ্ছু বোঝে না, কিচ্ছু উপলব্ধি নেই মানুষের। বলছেন যত্র যত্র হরের অর্চা স্বদেশ শ্রেয়সাং পদম, যেখানে যেখানে শ্রীহরি অর্চনীয় বিগ্রহের অর্চনা হয় সেই দেশগুলো খুব মঙ্গলজনক। যত্র গঙ্গাদয় নদ্য, যেখানে গঙ্গাদের মতো নদী আছে সেই দেশগুলো পবিত্র। যমুনা, গঙ্গা, সরস্বতী, এই নদীগুলো যেখানে আছে সেই দেশগুলো পবিত্র। পুরাণে সূচ বিশ্বতা, এই নদীগুলো পুরাণ কাহিনীতে ছড়িয়ে ছিটিয়ে আছে এদের মহিমা। আমি গঙ্গার মহিমাও শাস্ত্রে পাবেন, যমুনার মহিমাও পাবেন, সরস্বতীর মহিমাও পাবেন, নর্মদার মহিমা পাবেন, কাবেরীর মহিমা পাবেন, কৃষ্ণার মহিমা পাবেন। সব নদীগুলো, যে নদীগুলোকে ভারতবর্ষে গঙ্গে চ যমুনে চৈব গোদাবরী সরস্বতী নর্মদে সিন্ধু কাবেরী জলেস্মিন সন্নিধি কুরু, আমরা জল শুদ্ধ করি যে মন্ত্র দিয়ে, সব নদীগুলো ভারতবর্ষে পাবেন। এগুলো হলো প্রসিদ্ধ নদী এবং পবিত্রতম নদী, এদের পাবেন, পাওয়া যাবে। অর্থাৎ এই নদীগুলোর ধার ধরে ধরে মনুষ্য বসতি খুব দরকার। মানুষ এইসব যে নদীগুলোকে খুব গুরুত্ব দিতে বাধ্য, গৃহস্থকে গুরুত্ব দিতে হয়। সরাংশী পুষ্করাদিনী, এইবার স্পেশালি বলছেন পুষ্কর প্রভৃতি সরোবর, এগুলো তীর্থ। মানুষ পুষ্কর তীর্থ নিশ্চয়ই অনেকে যান, গিয়েছেন, সেখানে সেই সরোবর আছে, বিশাল সরোবর আজও আছে। পুষ্করাদিনী সরাংশী ক্ষেত্রানি অর্হাশ্রিতান্বিত, কুরুক্ষেত্র গয়া গয়শীল প্রয়াগ পুরহাশ্রম, নৈমিষম ফাল্গুনম সেতু প্রভাস অথ কুশস্থলী, বারাণসী মধুপুরী পম্পা বিন্দু সরস তথা নারায়ণাশ্রম নন্দা সীতারামাশ্রমাদয়, সর্বে কুলাচলা রাজন মহেন্দ্র মলয়াদয়, এতে অন্যতমা দেশা হরের অর্চাশ্রিতাশ্চর্যে, এতাম দেশান নিষেবেত শ্রেয়স্কাম ঝবিঘ্নস, যিনি শ্রেয় চাইবেন, নিজের কল্যাণ চাইবেন, এইসব দেশগুলো তিনি একটু ঘুরবেন, দেখতে দেখতে যাবেন। এইগুলো মঙ্গলে। শুধু দেবতার মন্দির থাকলেই মঙ্গলে হবে তা নয়, বহু জলাশয় আছে, বহু নদী আছে, বহু স্থান আছে, যে স্থানগুলো খুব গুরুত্বপূর্ণ আমাদের ভারতবর্ষে। ধর্ম ছত্রেহিত পুরুষাং সহস্রাদি ফলোদয়, এখানে গেলে মানুষের সহস্র গুণ ধর্মের একটা উপলব্ধি আছে, ধর্মবোধ আছে অন্তরে। কি কি জায়গা? পুষ্কর প্রভৃতি সরোবর, উত্তর ভারতে পুষ্কর, আর কি কুরুক্ষেত্র, যেখানে যুদ্ধ হয়েছিল। কুরুক্ষেত্রটা হলো দাপরের মহাতীর্থ, যার জন্য বেদব্যাস গিয়ে বলেছিলেন যে তোমরা এখানে যুদ্ধ করো না, হস্তিনাপুরের কাছাকাছি জায়গায়, তোমরা কুরুক্ষেত্রে চলে যাও। কুরুক্ষেত্র অনেক দূর কিন্তু, হরিয়ানা, আর হস্তিনাপুর হচ্ছে উত্তর ভারতে, একদম গঙ্গার তীরে। তোমরা চলে যাও কুরুক্ষেত্রে। কুরুক্ষেত্র সরস্বতী নদীর তীরে, প্রাচীন ভারতের অত্যন্ত মঙ্গলজনক একটা জায়গা। দেখা যায় কুরুক্ষেত্র স্থানটা খুব মঙ্গলজনক। এটা হলো দাপরের মহাতীর্থ। আমরা যেমন কলির মহাতীর্থ গঙ্গাকে চিনি, একবারে হিমালয়ের সূচনা থেকে শেষ পর্যন্ত গঙ্গার দুপাশ হলো তীর্থ, মহাতীর্থ। তেমনি কুরুক্ষেত্র হলো দাপরের মহাতীর্থ। গয়শীল মানে গয়াধাম, এখানে গয়াসুরের মাথার উপর ভগবান বিষ্ণু পা দিয়ে, পাটাকে দেবে দিয়ে গয়াসুরকে পাতালে পাঠিয়ে দিয়েছিলেন যাতে মাথা তুলতে না পারে। একবারে পরিষ্কার গোবিন্দের এইরকম একটা চরণ চিহ্ন রয়েছে গয়াসুরের মাথার উপর। আমি রাত্রিবেলা দেখেছি, যখন পিণ্ড কিচ্ছু থাকে না, একবার রাত্রি 10টার সময় গিয়ে অসাধারণ একটা স্নান করায়, ওই সময় চালিয়ে গুলিয়ে দারুণ আরতি হয়, দারুণ আরতি হয়, ভাগবত পাঠ হয়। আমি নিজের কানে শুনে এসেছি। তখন পুরোহিতরা শুধু একা থাকে, আমি একা গিয়েছিলাম। সেই সময় এই চরণ চিহ্নটাকে চন্দন দিয়ে মাখিয়ে কেটে 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 এবার আঙুলগুলো পরপর সাজিয়ে
পায়ের তলায় চিহ্নগুলোকে ফুটিয়ে তুলে চারদিক ফুল দিয়ে সাজিয়ে আরতি করে বিষ্ণুভক্তদের গয়ায়। এই গয়াশী গয়াধাম এটা খুব মঙ্গলজনক জায়গা। প্রয়াগ মানে এলাহাবাদ, যেখানে গঙ্গা যমুনা সরস্বতীর মিলন। পুরো আশ্রম উত্তর ভারতের একটা জায়গা, ঠিক কারেক্ট জায়গাটা আমার একটু মনে পড়ছে না। পুরোহরির আশ্রম, নৈমিষারণ্য। এই আমাদের রাজবিহারী ঘুরে এলো কদিন আগে, তার নৈমিষারণ্য লক্ষ্ণৌয়ের কাছে। ভারতবর্ষের একটা ঋষিগণের তপবন এক সময় ছিল, এখনো তপবন। ফল্গু নদী গয়াতে, সেতুবন্ধ রামেশ্বর, প্রভাস যার দ্বারকা একদম, যেখানে ব্রজদেবীগণ দেহত্যাগ করেছিলেন। কুশস্থলী মানে দ্বারাবতী দ্বারকা, বারাণসী, মধুপুরী মানে মথুরা, পম্পা সরোবর রামচন্দ্রের খুব প্রিয় জায়গা, সীতারও প্রিয় জায়গা। বিন্দু সরোবর উড়িষ্যায়, নারায়ণাশ্রম মানে বদরিক আশ্রম, নন্দা নদী, সীতা ও রামের আশ্রম সমূহ, মহেন্দ্র পর্বত, মলয়াদি পর্বত, হরির স্থির বিগ্রহ যেখানে যেখানে অধিষ্ঠিত সেই দেশগুলো, মঙ্গলকামী ব্যক্তি পুনঃ এই সমস্ত স্থানের সেবা করবে। এরকম আমাদের পুরাণাদিতে এই কথাগুলো আছে বলে মানুষ মধ্যে মধ্যে তীর্থে যেত, এখনো তীর্থে যায়। যারা সত্যি তীর্থ জিনিসটাকে বোঝেন অন্তরে, তারা ঘুরতে যান না, টুরিস্ট হয়ে যান না, তারা তীর্থে যান। মানুষ তীর্থে গেলে নিরামিষ খেতে হয়, তীর্থে গেলে স্নান করতে হয়, তীর্থে গেলে কোনো হোটেলে রেস্টুরেন্টে খেতে নেই, আবার আজে বাজে লোকের হাতেও খেতে নেই। কিন্তু যারা টুরিস্ট হয়ে যায় তাদের এসব বাধাই কিছু নেই। সেই জন্য মানুষ তীর্থে যায়। এখনো বহু মানুষ খুব কষ্ট করে হলেও তীর্থে গিয়ে তীর্থের মহিমায় ভূষিত হওয়ার চেষ্টা করে। এরকম স্থানগুলো কেন? এটা গৃহস্থের কর্তব্য। তুমি গৃহে অনেক অপরাধ করো, ছেলে পেলে মানুষ করতে গিয়ে, স্ত্রীকে নিয়ে সংসার করতে গিয়ে অনেককে অনেক রকম কথা বলো, রূঢ় কথা বলো, মিথ্যা আচরণ করো, অনেক কিছু করতে হয় গৃহস্থকে, চল্লি বলে নিয়ে চলতে হয়। এই সমস্ত অপরাধের একটা প্রায়শ্চিত্ত দরকার। এই প্রায়শ্চিত্তটাই হলো তীর্থে যাওয়া। গৃহস্থের প্রায়শ্চিত্ত আর কিচ্ছু না। তুমি তো ঘর সংসার ছাড়তে পারবে না, তুমি তো সন্ন্যাসও নিতে পারবে না, তোমার ঘর নিয়েই থাকতে হবে। কিন্তু তোমাকে একটু তীর্থে গিয়ে, তীর্থের ধুলি গায়ে মাখিয়ে, তীর্থের জলে স্নান করে তোমাকে একটু প্রায়শ্চিত্ত করে আসতে হয়। এই জন্য বলছেন গৃহস্থ তীর্থে যাবে। এটা হলো গৃহস্থের কর্তব্য, এটা তার রুলস এবং রেগুলেশনস। পাত্রম তব নিরুক্তম বই কবিবিদ পাত্র বিত্তময়, হরিরে বৈক উদ্ভিষ জন্ময়ম বই চরাচরম। হে মহারাজ যুধিষ্ঠির, সমস্ত পাণ্ডব, সমস্ত পাত্র যারা বোঝে, এই লোকটাই স্পেশাল লোক। এরকম যারা স্পেশাল মানুষকে চিনবেন, জানবেন, তারা কিন্তু এক কথায় বলেন যে শ্রীহরি হলেন একমাত্র পাত্র। জগতে যদি স্মরণ করতে হয়, শ্রীহরিকে স্মরণ করবে। যদি কাউকে চিন্তা করতে হয়, শ্রীহরিকে চিন্তা করবে। যদি কাউকে নিয়ে ভাবতে হয়, শ্রীহরিকে নিয়ে ভাববে। যদি কারোর মন্দির নির্মাণ করতে হয়, শ্রীহরির মন্দির নির্মাণ করবে। যদি কাউকে নিয়ে তোমার জীবনটা কাটাতে হয়, শ্রীহরিকে নিয়ে কাটাবে। হরি হলেন একমাত্র পাত্র, অর্থাৎ বিষ্ণুই হলেন একমাত্র দেবতা। এটা কিন্তু সবাই স্বীকার করে। পাত্রম তত্র নিরুক্তম বই কবিভি পাত্র বিত্তময়, হরির বৈক উদ্ভিষ জন্ময়ম বই চরাচরম। একমাত্র হরিই হলেন সমস্ত জগতে সকলের কাছে আলোচনার বস্তু, প্রণামের বস্তু, স্মরণের বস্তু, ভাবনার বস্তু, সবকিছুর মূল। দেবর্ষি অর্হৎসু বৈ সৎসু তত্র ব্রহ্মা প্রজাদিষু রাজন যদ অগ্র পূজায়াম মত পাত্রতয়া উচ্চিত। মনে করছে মহারাজ যুধিষ্ঠির, এই রাজস্ব যোগ্য সভাতে পাত্র কে, এই প্রশ্ন যখন এলো, সবাই এক বাক্যে বললেন একমাত্র শ্রীকৃষ্ণই হলেন পাত্র, তাকেই অর্ঘ্য দিতে হবে। মনে করছেন? বলছেন সেই কথাটা, জীবরাশি বীরা কীর্ণ অন্ধ কোষাঙ্গিপ মহান তন গুরুত্তাদ অচ্যুতের যা সর্ব জীবাত্ম তর্পণ। মহারাজ, সমস্ত জগৎটার জগতে যত জীব আছে, সমস্ত জীবরাশি যে অন্ডকোষ থেকে উৎপন্ন, যে ডিম থেকে সমস্ত জগৎটা বেরিয়েছে, অন্ডকোষ মানে ডিম, ধরে নেওয়া যাক একটা জগদণ্ড কোষ,
সেই অন্ডকোষটা ফেটেছে, ডিমটা ফেটেছে, এইবার সমস্ত যেমন ডিম ফুটে বাচ্চা বেরোয়, ডিম ফেটে, তেমনি সমস্ত জগৎটা যে ডিম ফেটে বেরিয়েছে সেই ডিমটা কি না একমাত্র বিষ্ণু তত্ত্ব, তার ভেতর থেকেই সব বেরিয়েছে। তখন মূলতা অচ্যুতের যা, এই সমস্ত কিছুর মূল হলেন একমাত্র ভগবান শ্রী অচ্যুত বিষ্ণু। অতএব সমস্ত কিছুর মূল যদি অচ্যুত হন, সর্বজীব আত্মতর্পণ। অতএব অচ্যুতকে অর্চনা করলে, বিষ্ণুকে অর্চনা করলে সব জীবকেই অর্চনা করা হয়। সমস্ত জীবের মূল জায়গাটাই জল পড়ে। গাছের গোড়ায় যেমন জল দিলে গাছের মাথা পর্যন্ত জল পেয়ে যাবে, এটা যেমন সত্য, তেমনি বিষ্ণুকে অর্চনা করলে সমস্ত জগৎ শান্তি লাভ করবে, সমস্ত জগৎ তৃপ্তি লাভ করবে, সমস্ত জগৎ কল্যাণ লাভ করবে। অতএব আমিও গৃহস্থ যে কোনো কাজে যখনই বিষ্ণুর স্মরণ করবেন, বিষ্ণুর মনন করবেন, বিষ্ণুর চিন্তা করবেন, তখনই বুঝতে হবে এটা তার আত্মকল্যাণের পথে যাত্রা শুরু হবে। অন্য বহু দেবতার অর্চনা করে লাভ নেই, বিষ্ণুর অর্চনাটা দরকার। হরি রেখো সদা আরাধ্য, হরি হলেন একমাত্র যাকে সবসময় আরাধনা করা দরকার, সবসময় স্মরণ করা দরকার, সবসময় চিন্তা করা দরকার, সবসময় ভাবনা দরকার। এটা বলে দিলেন, এটা গৃহস্থের কর্তব্য। পুরাণ 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 ননেন সৃষ্টানি নৃদিব্য ঋষি দেবতা, সেতে জীবেন রূপেণ পরেশু পুরুষ যশ। তাকে পুরুষ বলা হয় কেননা তিনি এই দেহটাকে সৃষ্টি করে দেহরূপ পুরীতে তিনি স্বয়ং করে আছেন আত্মা রূপে। পুরী সেতে যশ পুরুষ, এই দেহরূপ পুরীর মধ্যে সব দেখবেন, একটা মাছির দেহ একটা পুরী, একটা এইটুকু পিঁপড়ে চোখে দেখা যাচ্ছে না, তার দেহটাও একটা পুরী, একটা বাঘের দেহ একটা পুরী, একটা হাতির দেহ একটা পুরী, একটা গন্ডারের দেহ একটা পুরী, একটা মানুষের দেহ একটা পুরী। সমস্ত পুরীর মধ্যে যিনি প্রবেশ করেন এবং পুরীটাকে রক্ষা করেন, পুরীটা টিকে থাকে তার জন্য, তিনি হলেন পুরুষ। আর সেই পুরুষই হলেন ভগবান শ্রীহরি, ভগবান বিষ্ণু। অতএব মহারাজ গৃহস্থ তার এটা বোঝা উচিত যে আমার সবসময় শ্রীহরির স্মরণ কর্তব্য, শ্রীহরি চিন্তন কর্তব্য, শ্রীহরি ভাবন কর্তব্য, শ্রীহরির ধ্যান কর্তব্য, শ্রীহরির পূজা কর্তব্য। আজ এই পর্যন্ত রাখলাম। আমাদের বছর শেষ হয়ে গেলেন আজকে, আগামীকাল নতুন বছরের সূচনা। সেই বছর আমাদের কাছে মঙ্গলদায়ক হোক। গতবার এমন দিনে পাঠ টাঠ কিচ্ছু হয়নি, সব বন্ধ ছিল। এবার কিন্তু তার থেকেও বিপজ্জনক পরিস্থিতি এখন, গতবারের থেকেও। কিন্তু এখনো পাঠ হচ্ছে মহাপ্রভুর কৃপায়। কাজে কাজে এটাও একটু ভাববার বিষয়। গতবার তো সব লকডাউন হয়ে গিয়েছিল, এই সময় রাস্তাঘাট অন্ধকার। এবার লকডাউন হবে নিশ্চিন্ত থাকুন সবাই, তবে ভোটটার জন্য আটকে আছে সব। কিন্তু তার আগে কত লোকে চলে যাবে তার ঠিক নেই, কার মৃত্যু আসবে, কে যে সংসার থেকে চলে যাবে তার কোনো স্থিরতা কিছু নেই। তাই আমাদের শ্রী হরির স্মরণই একমাত্র কর্তব্য। সেই কর্তব্য থেকে আমরা যেন চ্যুত না হই, এই প্রার্থনা শ্রীমান মহাপ্রভু চরণে জানিয়ে এখানে আজকের মতন শেষ করলাম। আগামীকাল নতুন বছরে সবারই সঙ্গে আবার দেখা হবে যথাসময়। জয় নিতাই, জয় গৌর সুন্দর, জয় গৌর ভক্ত।